এখানে দেখা যাচ্ছে যে মানে যারা খুচরা বিক্রেতা, ঠিক আছে, ওরা ডিমের সাথে মনে করেন যে প্রায় মানে 1 টাকাও লাভ করতেছে, 1.5 টাকাও লাভ করতেছে, কিন্তু অভিযোগটা সবসময় কার উপর আসতেছে? পাইকারিদের উপর আসতেছে। বর্তমানে ডিমের বাজারে যে ক্রাইসিসটা, এটা আসলে আমাদের যতটুকু বুঝতেছি আমাদের ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে যে সামঞ্জস্যটা, এটা বর্তমানে নেই। কিছু দোকানদার আপনি ধরেন না, যদি বাড়তি, আর এটা তো কাঁচামাল, ধরেন আজকে এক রেট কালকে আরেক রেট হতে পারে। যেমন 2 দিন আগে ডিম আমরা যে ব্যান যাদের থেকে নিই, ওরা বলতেছে 14 টাকা 20 পয়সা। তো 14 টাকা ধরেন, তো 14 টাকা যদি দোকানদার যদি ওদের থেকে নেয়, তাহলে 15 টাকা তো এটা তো আপনার বিক্রি করতে হবে। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চিটাগং লাইভের আজকের আয়োজনে। দর্শক, আমি এখন অবস্থান করছি বন্দরনগর চট্টগ্রামের পাহাড়তলীর ডিমের পাইকারি আড়তে। গত কয়েকদিন ধরে কিন্তু ডিমের বাজার নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ জনগণ। একদিকে পাইকারি আড়তদাররা বলছে বন্যার কারণে ডিম আসতে না পারে সংকট বেড়েছে ডিমের, অন্যদিকে খুচরা বিক্রেতারা বলছেন বাড়তি দামে ডিম কিনায় অধিক লাভের আশায় বিক্রি করতে হচ্ছে তাদেরকে। আবার সক্রিয় হয়ে উঠেছে ডিমের সিন্ডিকেট, অযৌক্তিকভাবে বাড়াচ্ছে ডিমের দাম। গত মাসের চেয়ে বর্তমানে ডিমের দাম 8.42% বেশি। বাজারে ব্রয়লার মুরগির কেজি যেখানে 160 থেকে 170 টাকায় বিক্রি হচ্ছে, সেখানে হঠাৎ দাম বাড়ার পর 1 ডজন ফার্মের মুরগির ডিমও 155 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ ফার্মের ডিমের ডজনের দাম আর ব্রয়লার মুরগির দাম প্রায় সমান। ডিমের এমন হঠাৎ মূল্যবৃদ্ধিতে নিম্নবিত্ত সহ নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তদের খরচের চাপ বেড়েছে। সামর্থ্য না থাকায় খেটে খাওয়া সাধারণ মানুষ এখন মাছ মাংসের পাশাপাশি ডিম খাওয়াও কমিয়ে দিচ্ছেন বা ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। বাজারে মূলত ডিমের দাম বেশি হওয়ার কারণে একটু বন্যা টন্যা হয়েছে, মালটাল আসে নাই বা অনেক মুরগি ক্ষয়ক্ষতি হয়েছে, এই কারণে অত ডিম একটু হালকা সংকট, এই কারণে দাম বাড়ছে। আমরা বিক্রি করতেছিল আপনার 1180 টাকা পাইকারি। নুরানি কত বিক্রি করতেছে ওটা তো আমরা জানি না। ডিমের বাজার, ডিম তো এখন বেশি দাম। আগে নিতাম 1100 টাকা করে শো নিতাম, এখন দেখি 1400 টাকা 1300 টাকা। আমরা খুচরা মনে করেন নিয়ে আমরা একটা একটা করে দোকানে বিক্রি করি। ওরা তো ডিলার, ওরা দাম না কমালে আমরা কীভাবে কমাবো? পাইকারি ডিম ব্যবসায়ীরা বলছেন বন্যার কারণে ডিমের সরবরাহ কমে গিয়েছে। পাহাড়তলীর ডিমের পাইকারি আড়তে আগে প্রতিদিন 17 থেকে 18 গাড়ি ডিম আসত, এখন সেটি অর্ধেকে নেমে এসেছে। ডিমের দাম বাড়তি হওয়ার কারণ প্রথমত হচ্ছে যে বর্তমানে যে পরিস্থিতি গেছে, ঠিক আছে, 2-3 দিন মাল ঢুকে নাই বাজারে, সে কারণে কিছু ব্যবসায়ী মানে এটার সুযোগ নিছে। তো মূলত হচ্ছে যে আসলে আমরাও বাড়তি রেটে কিনে আনতে হচ্ছে, ঠিক আছে। তো আমরা বাড়তি রেটে কিনে এনে আমরা 20-25 পয়সা 30 পয়সা লাভ করি, দেন এটা সেল করি, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে যে মানে যারা খুচরা বিক্রেতা, ঠিক আছে, ওরা ডিমের সাথে মনে করেন যে প্রায় মানে 1 টাকাও লাভ করতেছে, 1.5 টাকাও লাভ করতেছে, কিন্তু অভিযোগটা সবসময় কার উপর আসতেছে? পাইকারিদের উপর আসতেছে। আমি আজকে 1200 টাকা করে ডিম বিক্রি করতেছি, তাহলে আমি 1100 টাকা 80 টাকা করে যদি মালটা কিনি, ঠিক আছে, আমার 20 টাকা গাড়ি ভাড়া আছে, দোকান খরচ, আমার যায় এই ক্যারেট এগুলো পাঠানো লাগে মাল আনার জন্য, এটা খরচ সহ নিয়ে আমার 30 টাকা খরচ, 1210 টাকা আমার খরচ পড়ছে। কিন্তু আমি আজকে মালটা বিক্রি করতেছি 1200 টাকা, তাহলে আমার সাথে 10 টাকা করে লস আছে। কিন্তু আমি 1200 টাকা করে বিক্রি করার পরে এখানে দেখবেন যে আপনারা অনেকে মানে ডিমটা নিয়ে গিয়ে বাড়তি রেটে বিক্রি করে এবং সাধারণ জনগণ আমাদের উপর ইয়া করতেছে। কিন্তু আসলে আমরা হচ্ছে যে পাইকার, আমরা মালটা কিনে এনে 20-25 পয়সা 30 পয়সা লাভ করে বিক্রি করি, এতটুকুই। আসলে এখন ডিমের ক্রাইসিস কমে গেছে, কারণ ফেনীর যে সমস্যাটা ছিল, রাস্তা দেখা গেছে কি মাল 3 দিন 4 দিন আসতে পারে নাই, বাজারে ক্রাইসিস ছিল, এখন ক্রাইসিস নেই, এখন কোনো ক্রাইসিস নেই। এখন ক্রাইসিস আজকের থেকে মানুষে কাস্টমারে মনে করেন কম রেটে পাবে, সমস্যা নেই, মাল আসতেছে যে যানজটের কারণে। এখানে আসলে ওই যে খুচরা বাজার বলতেছেন 300 টাকা 200 টাকা হাতিয়ে নেয়, এমনও না, আমরা আনতে পারিনি ওই দিক থেকে, না আসার কারণে হয়তো যার যার কাছে ছিল 10-20 হাজার 6,000 5,000 ছিল, এরা একটু হয়তো দড়ি ব্যবসা করছে আর কি, কারণ তারা হয়তো 2-4 দিন বসে রয়েছে। এই ক্রেতারা বলছেন ডিমের বাজার চড়া, হঠাৎ ডিমের হালি 10 থেকে 15 টাকা বেড়েছে। এভাবে দাম বাড়তে থাকলে সাধারণ মানুষ কিভাবে ডিম কিনে খাবে? এমনিতে বাজারে তরকারি সহ নিত্য প্রয়োজনীয় সব কিছুর দাম বেশি। বর্তমানে ডিমের বাজারে যে ক্রাইসিসটা, এটা আসলে আমাদের যতটুকু বুঝতেছি আমাদের ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে যে সামঞ্জস্যটা, পাইকারি যে আড়তদাররা, তারা একটা সিন্ডিকেট করে দামটা বাড়িয়ে দিচ্ছে। সেই সাথে খুচরা যারা বিক্রেতা, তারা পাইকারি যারা আড়তদার তাদের সাথে একীভূত হয়ে এই দামটা আমাদের যারা আমরা সাধারণ ক্রেতা আছি, সাধারণ ক্রেতাদের জন্য নাভিশ্বাস হয়ে যাচ্ছে। এটা আসলে আমরা একজন সামান্য মানে দিন মজুরের জন্য বা আমরা যারা মানে সাধারণ একটা চাকরি করে তাদের জন্য আসলে অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে। অন্যদিকে খুচরা ব্যবসায়ীরা বলছেন চাহিদা মতো ডিম পাওয়া যাচ্ছে না, বর্তমানে ডিম পাওয়া খুবই কষ্ট। 2 থেকে 3 দিন পর পর 1 গাড়ি করে ডিম আসে, তাতে ক্রেতাদের চাহিদা পূরণ করা যাচ্ছে না। বাড়তি দামে ডিম কেনায় তাদেরও বাড়তি দামে ডিম বিক্রি করতে হচ্ছে। এখন আমরা 13.5 করে আপনার নিতেছি, 14 টাকা তো বিক্রি করতে হবে।
কিছু কিছু দোকানদার আপনি ধরেন না যদি বাতি, আর এটা তো কাঁচামাল, ধরেন আজকে এক রেট কালকে আরেক রেট হতে পারে। যেমন 2 দিন আগে ডিম আমরা যে ব্যান যাদের থেকে নিই ওরা বলতেছে 14 টাকা 20 পয়সা। তো 14 টাকা ধরেন, তো 14 টাকা যদি দোকানদার যদি ওদের থেকে নেয় তাহলে 15 টাকা তো এটা তো আপনার বিক্রি করতে হবে। এখানে তো সিন্ডিকেটেরও ব্যবসা আছে, কিছু কিছু ব্যবসায়ীরা দেখা যায় গুদাম যাতায়াত করে ফেলে, এরপরে আবার ছাড়ে করে এরকম আর কি, বুঝলেন না। ডিম সরবরাহকারীরা হঠাৎ করে ডিমের দাম বাড়িয়ে দিয়েছেন। ফার্মের বাদামি ডিমের 100 পিসের কেনা দাম পড়ছে 1220 টাকা, অর্থাৎ প্রতি পিস 12 টাকা 20 পয়সা। খুচরায় ডজন 155 টাকা বিক্রি করলে প্রতি পিসের দাম হচ্ছে 12 টাকা 90 পয়সা, অথচ গত মাসে ডজন 145 টাকায়ও বিক্রি করা হয়েছে। রাহাত হাসান, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।